বান্দা না হয় তাহলে বলবে মান রব্বুকা, তোমার রব কে? সে বলবে লা আদরি, আমি জানি না। তোমার নবীকে আমি জানি না। তোমার দিন কি? সে বলবে আমি জানি না। তখন রাসূল হাদিসের মধ্যে বলেন এই বান্দাকে বলা হবে ফাফরিশু লাহু মিনান নার ওয়ালবিসু লাহু মিনান নার ওয়াদখুলু লাহু ইলান নার। এই বান্দা কবরটাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দেওয়া হয়। নাউযুবিল্লাহ বলেন। জাহান্নামের পোশাক পরিধান করানো হয়। শুধু তাই নয়, জাহান্নাম থেকে তার কবরের সাথে যোগাযোগের একটা ব্যবস্থা হয়ে যায়। এরকম ভাবে বান্দা যদি মুমিন হয় তাহলে কবর থেকেই তার জন্য শান্তির ফয়সালা করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, শান্তির ফয়সালা করেছেন কে? আল্লাহ। আবার বান্দা যদি কাফের হয় কবর থেকেই তার জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। এই কথাটাই আল্লাহ তাআলা এরপরে বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ঈসা আলাইহিসসালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়ার পরে ৪০,০০০ বছর, দ্বিতীয় ফু দেওয়ার পরে পৃথিবীতে যতগুলো কবর আছে সব কবর থেকে এই মানুষগুলো পঙ্গপালের মতো কবর থেকে বের হওয়া শুরু করবে। যখন কবর থেকে বের হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস সহিহ হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল বলেন বান্দাগুলো যখন কবর থেকে যখন উঠবে তখন তারা বিবস্ত্র অবস্থায় কবর থেকে উঠবে। কি অবস্থায় উঠবে? বিবস্ত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ লক্ষ কোটি কোটি মানুষগুলো বিবস্ত্র অবস্থায় উঠবে, এটা কি তার শরম লাগবে না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা তুমি শোনো, তারা যখন কবর থেকে যখন উঠবে, কবর থেকে ওঠার পরে এত ভয়াবহ অবস্থা হবে, কার শরীরে কি আছে না আছে এটা কখনো খেয়াল করবে না। কিছুদিন আগে, এই তো ১ সপ্তাহ আগে মনে হয় একটা ভূমিকম্প হয়েছে বাংলাদেশ। কথা বলে হয়েছে কি হয় নাই? নিউজের মধ্যে দেখলাম স্বামী তার স্ত্রীকে বলছে মরার আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো, আমি আর কোনদিন তোমার থেকে পৃথক হব না। ঢাকা শহরের একটা ঘটনা, সরাসরি যেখানে উপস্থিত ছিলেন সে বলতেছে এই ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার পর এই মহিলাটা ভূমিকম্প হওয়া দেখে তার স্বামী তার বউকে রেখে তাড়াতাড়ি নিচের মধ্যে নেমে আসে। ভূমিকম্প যখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে বলতেছে তুমি তো আমাকে ওয়াদা দিছো তুমি নাকি মরার সময় আমার লগে থাকবা, এখন আজকে দেখি ভূমিকম্প হয়েছে, এখন দেখি তুমি আমাদের চলে যেছো, ব্যাপারটা কি? তখন সে বলে হ্যাঁ, আগে নিজের জান বাঁচানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, এই কথাটাই আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বললেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তার কবর থেকে যখন উঠবে তারা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কি হলো আমাদের? যে লোকটা কবরের মধ্যে যার ঠিকানা ছিল, কবরটা যা তার জন্য একটা জান্নাতের একটা বাগান ছিল, এই বান্দা মনে করবে এই কবরটাই হলো আমার জন্য একটা জান্নাত। এই কবর থেকে যখন উঠবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে তখন যারা উঠবে তারা বলবে হায় আমাদের আফসোস, আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো।
ফেরেশতারা বলবেন না না না, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয়, যেটা ছিল তোমার জন্য একটা কবর, এর চাইতে বেশি নিয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। এই বান্দা বলবে আল্লাহ, খুব দ্রুত বিচারের ফায়সালা আমার জন্য করে দাও, আমি যাতে তাড়াতাড়ি তোমার জান্নাতে ঢুকে যেতে পারি। এই বান্দা চুপ করে বলবে আল্লাহ, আমাকে তাড়াতাড়ি হিসাব নিকাশের কাজ শুরু করে দাও, আমি তোমার জান্নাতে ঢুকে চলে যাব। আমার যে বান্দা কবরটা তার জন্য জাহান্নামের একটা গর্ত ছিল, সে বলবে এটাই মনে হয় জাহান্নাম। তাকে বলা হবে না না, এটা জাহান্নাম না, বরং তোমার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা এই কথাই বললেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। ফেরেশতারা বলবে অথবা মুমিন বান্দারা বলবে, এটা হলো সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছিলেন। এই দিনটা হলো ইয়াউমুল হাশর, এই দিনটা হলো ইয়াউমুল জাযা, এই দিনটা হলো ইয়াউমুল কিয়ামা, এই দিনটা হলো হাশরের দিন, এই দিনটাই হলো কিয়ামতের দিন। যেই দিনের ওয়াদা পৃথিবীতে যত রাসূল নবী আসছে, সব রাসূল এবং নবীরা এই দিনের ওয়াদা করেছিল। এই জন্য হুজুররা বয়ান করে মাঝে মাঝে বলে আপনাদেরকে, ভাই একটু নামাজটা পড়েন, আল্লাহর হুকুমটা মানেন। এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, সেটা হলো বরজাখের জিন্দেগি, কিয়ামতের জিন্দেগি, কিন্তু আমরা এই কথাগুলো বুঝতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি, ছেলে তার মা থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। দুনিয়াতে আমরা দেখি কেউ যদি বিপদের মধ্যে পড়ে, তার পরিবারের লোক যারা আছে এরা সবচেয়ে বেশি আগ কাছে আগায় যায়। কিন্তু কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে মা তার বাবা থেকে দূরে চলে যাবে, বাবা তার মা থেকে চলে যাবে। কেন এমন ভয়াবহ অবস্থা হবে? তারা মনে মনে ভাববে যে আজকে যদি কিয়ামতের দিন আমার লগে আমার মা বাবার দেখা হয়, সে যদি একটা দেখে আমার কাছে চায়, আমি যদি তাদের না দিই, কি অবস্থাটা হবে? কিয়ামতের ভয়াবহতা এমন হবে। আল্লাহ তাআলা সেই কথাটাই আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি, দুনিয়াতে যদি আমরা আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে যেতে পারি, তাহলে আমাদের জন্য আমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর আমরা যদি আল্লাহর নিষেধগুলোকে মেনে চলতে না পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমরা সবাই সেই আখিরাতের মধ্যে আমাদের ঠিকানা জান্নাত হোক। আপনারা চান? জি, জান্নাত যেতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আমার বয়ানের শুরুতে যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াতের ব্যাখ্যা এখন এই কথাতে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। কিয়ামতের ভয়াবহ এমন হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এ বান্দার
যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই কথাটাই আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামাগুলো দেখো। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই বান্দা নিশ্চিতভাবে বুঝে যাবে তার ঠিকানা হবে জান্নাত। সে জান্নাতে যাওয়ার পর সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি হিসাব নিকাশের কাজ শেষ করে দাও, আর আমার চিরস্থায়ী ঠিকানা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, এই বান্দা বলবে, আল্লাহ তাআলা আমাকে আমলনামা ডান হাতে দিয়েছেন, তার কারণ হলো দুনিয়ায় থাকা অবস্থায় উলামায়ে কেরাম আমাদেরকে বলছেন, এই জিন্দেগির পরে কিয়ামতের একটা জিন্দেগি আছে, কবরের একটা জিন্দেগি আছে, হাসর নাসরের একটা জিন্দেগি আছে। এই কথাগুলো আমি বিশ্বাস করেছিলাম, রাসূলদের কথা বিশ্বাস করেছিলাম, আজকে সেই জন্য আমার ঠিকানা হচ্ছে জান্নাত। হুজুররা প্রত্যেক মসজিদের মেম্বারে শুক্রবার দিন, জুমার দিন বয়ান করে বলে নাই, বলো কথা বলে তো, এক কান্দে শুনি আর এক কান্দে ভিতরে। এই জন্য মুসল্লি, এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আমাদের আমলনামা ডান হাতে যদি দেওয়া হয় তাহলে এই লোকটা জান্নাতি। আর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার বুকটাকে চিরে পিছন দিক থেকে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। আমরা সবাই চাই তো আমাদের আমলনামা ডান হাতে দেওয়া হোক, চাই? কথা বলেন, চাই? এজন্য একটা অনুরোধ করি আপনাদেরকে, আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, আমলনামা কাদেরকে ডান হাতে দান করবে? আল্লাহ তাআলা বললেন, জান্নাতে যারা যাবে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, জাহান্নামে যারা যাবে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। এই কথাটা এখন বুঝানো আপনাদের জন্য সহজ, যে বাংলাদেশে আমরা বসে আছি, এখন এই বাংলাদেশে বসে আমরা আমেরিকা, কানাডা আছে, সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, এখানে বসে বসে চেহারা দেখে দেখে কথা বলি। এজন্য জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। আল্লাহ তাআলা এই বিধান এই জন্যই করেছেন, জাহান্নামীরা দেখে দেখে তার মনের মধ্যে আফসোস হবে। এই কথাটা আল্লাহ তাআলা বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি মানুষরা তারা জান্নাতের মধ্যে আলোচনা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না ভাই? আমার কথা বুঝতেছেন? দুনিয়ায় থাকতে জাহান্নামী যারা আছে, এই জাহান্নামী মানুষেরা বলবে যে আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না আমরা? মুসল্লি। কথা বুঝেন? মুসল্লি কার কয়? নামাজ পড়তাম না। দুনিয়া আমরা কি করতাম না? নামাজ পড়তাম না। আজকে আমাদের সমাজের মুসল্লি 3 ধরনের। কয় ধরনের? আমার কথা উত্তর দিন ভাই। মুসল্লি কয় ধরনের? 3 ধরনের। একটা মুসল্লি আছে নামাজ পড়ে, আরেকটা মুসল্লি আছে নামাজ পড়ে না, খালি জানাজা নামাজ পড়ে।
কথা বলেন ঠিক কি না? নামাজ পড়ে কে নামাজ পড়ে? জানাজা নামাজ। জানাজা নামাজ। কিসের নামাজ? জানাজা নামাজ। জানাজা নামাজ পড়ে। 3 নম্বর হলো জানাজাও পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, এখানে জুমার নামাজটা পড়ে। ভুল বললাম নাকি? আবার আরেক ধরনের মুসল্লি আছে, জানাজাও পড়ে না, জুমাও পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, এরা খালি ঈদের নামাজ পড়ে। কিসের নামাজ পড়ে? ঈদের নামাজ। ঈদের নামাজ পড়ে। আর আপনি যদি জিজ্ঞেস করেন আপনার ব্যাপারটা কি, আবার বর্তমান জামানায় এখন এমন একটা সময় আসছে জানাজা নামাজে যারা একবার দাঁড়িয়ে মুস্তায় কোনো কিছু নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হে জানাজার সামনে দেখবে শোনেন ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা করবেন সেটা করবেন, আর নিজের কোনো খবর নেই। এমন মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? আমাদের এক হুজুর ছিলেন, আপনি মনে করেন না যে হুজুরের বানাওয়া 30 টাকা এই বানায় বানায় কিছু বলি না, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি। হুজুর বলতেছেন যে হুজুর জানাজা নামাজ পড়তে আসছে, হুজুর আপনি বয়ান করে বলে দেন যাদের ওযু নাই এরা মানে ওযু করে আসে। আর হুজুর বলতেছে যে ওযু যে নাই এটা তুমি জানলা কেমনে? কথাটা জানালার মাসালা না। তো হুজুর আমি দেখছি এই জানাজা নামাজ পড়ার আগে এই স্কুল করে পিছনে বয়ে বয়ে দিয়ে বিড়ি সিগারেট টেকা এরপরে এরা জানাজা নামাজ দাঁড়ায়। এখন যদি বলতে পারি আমি কথার কথা বিড়ি সিগারেট খেয়ে যদি নামাজে নামাজ তো ওযু নেই, তাহলে একটা জানালার মাসালা, একটা ফেতনার মধ্যে পড়বো। হুজুর বললেন আচ্ছা ঠিক আছে, আমাদের যাদের ওযু নাই আর যাদের গোসল নাই আপনারা কি করেন, যাদের ওযু নাই ওযু করে হ্যাঁ, যাদের গোসল ফরজ গোসল করে হ্যাঁ। এর মধ্যে দেখা গেল কিছু মুসল্লি হ্যাঁ দৌড়ে দৌড়ে গেছে, কেউ লুটকে নিয়ে গোসল করবার যায়, আবার কেউ দেখা যায় ওযু করে নিয়ে যেতেছে। তাহলে আমাদের সমাজের মধ্যে এই ধরনের অবস্থাটা শুরু হয়েছে যে জানাজা নামাজ পড়তে হবে তাহারত অবস্থায়, পবিত্র অবস্থায়, এই জিনিসটাও আমরা জানি না। এই জন্য ভাইয়েরা যে মুসলিম যে কথা যেহেতু আসছে যে জাহান্নামে যাওয়ার পরে এরা দেখবে যে জান্নাতে যারা আছে এরা 5 ওয়াক্ত নামাজের সময় এর দোকানের সামনে প্রতিদিন যাচ্ছে। আমাদের অনেক বাজার অঞ্চলে আমরা থাকি, অনেক সময় দেখি দোকানের সামনে দিয়া অনেক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়। আর এই কপাল করা মুসলমান সে এমন অবস্থা হয়েছে তাকায় তাকায় দেখে মসজিদের পাশে দোকান করে, এরপরেও এই হতভাগা দুর্ভাগ্যবানরা মসজিদে গিয়ে নামাজ পড়বে এই সুযোগটা হয় না। বলে ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ তাআলা জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার পর তারা বলবে দুনিয়ায় আমাদের বন্ধু ছিল, বন্ধুদের কি অবস্থা দেখি। তারা গিয়ে দেখবে যে বন্ধু যারা ছিল তারা কেউ কেউ জাহান্নামের মধ্যে আগুনে পড়তেছে। তাকে বলা হবে তুমি কেন জাহান্নামের আগুনে পড়ো? সে বলবে দুনিয়ায় থাকতে অবস্থায় আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। দুনিয়ায় কি ছিল না তারা? মুসল্লি, নামাজ নাই, কালাম নাই। আমাদের দেশের মধ্যে আছে কিছু মানুষ, আপনারা কেউ রাগ করেন না, এই কথাগুলো আমার বলতে হয় যে আমাদের দেশের মধ্যে নামাজ পড়ে না তো ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো 30টা বয়ে বসে রয়েছে, নামাজ পড়ে না একক তো ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, সে বসে বসে মুসল্লিদের মুরিদ করে আরে কি নামাজ কি কালাম, দিন ঠিক সব ঠিক, তো দিন তোমার ঠিক হয়ে গেছে, তুমি জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়ার ওয়াদ আমি করতেছি, কোনো সমস্যা নাই, খালি আমার দরবারে মুরিদ হও, মুরিদ হইলে কি হয়ে যাও, সব জান্নাতের মধ্যে নিয়ে যাও। এই ধরনের কথা আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? আমাদের এই এলাকার মহল্লার মধ্যে 12.5 বলে পীরের মহল্লা, 12.5টা পীর আছে। এই পীরের নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, যাকাত নাই। শুনলাম একজন বাইক বললো এই পীর সব রমজান মাসে হ্যাঁ বলে হোটেলে গিয়ে ভাত খায়, হ্যাঁ বলে আমার পীর হয়েছে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের মধ্যে যারা যাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, দুনিয়ায় নামাজ পড়তাম না। ভাইরা এত করে আপনাদেরকে বলতেছি আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু এখন বুঝ হচ্ছে না। এমন একটা সময় আসবে যেই সময়টা হুশ আসবে, সব আসবে, কিন্তু দুনিয়াতে আসার আর কোনো সুযোগ থাকবে না। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের মধ্যে বলেন আজকে আমাদের এই সময়ে শীতের মৌসুমে বহু কামলা বিভিন্ন জায়গা থেকে এখন বর্তমানে বাসকুল বাজারের মধ্যে আছে। আপনারা কথা বলে আছে কি নাই? প্রত্যেক ফজর নামাজের পরে আমরা যারা কামলা নেই কামলা বাজারে উঠে এদেরকে দাম দরে করে কামলার মধ্যে নিয়ে যাই। অথচ এরা রিজিকের জন্য ফজরের সালাতের সময় হয়ে যায়, কিন্তু যারা ফজরের নামাজ পড়ে না, নামাজ কালাম সব বাদ দিয়ে এরা রিজিকের অনুসন্ধানের জন্য এরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে টাকা ইনকাম করে। কেন? তার ফ্যামিলি তার পরিবারকে সুন্দর রাখার জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যারা পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি